চলো, গুড মর্নিং, শুভ সকাল। তোমাদেরকে সঙ্গে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় বলো তো? ওই যে পুরনো হসপিটাল, বোলপুর পুরনো হসপিটাল, সেই হসপিটালে কিন্তু এক অন্ধ মা রয়েছে, যে মায়ের কাছের মানুষ বলতে যে একটু স্নেহ, একটু মমতা, একটু ভালোবাসা দেবে সেরকম মানুষ কিন্তু নেই। আর সামনে তোমরা জানো যে বোলপুরে বৃহস্পতিবার ভোট, আজকে বুধবার, কালকে ভোট। তো সব কিছু বন্ধ থাকবে, যেমন বাজার হাট, টোটো, অটো, এগুলো সব স্বাভাবিক কিন্তু থাকবে না। তো ওই মায়ের কিভাবে চলবে সেটাই আমার চিন্তা। তা আমি ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি তোমার কিছু খাবার, তারপরে কিছু জিনিস আমি নিয়েছি যেগুলো মায়ের এই মুহূর্তে প্রয়োজন, দরকার। তো যাই হোক, আমাকে কিন্তু পৌঁছাতে হবে ওই মায়ের কাছে। আর আমার এক বন্ধু বাজার থেকে ফোন করেছিল, যে বলছে একটু ঘুরে আয়, কারণ ওখানে দু জায়গা নাকা চেকিং চলছে, মানে বোলপুর পুরনো হসপিটাল যাওয়ার মুখেই দুটো জায়গা তোমার নাকা চেকিং চলছে। কি গো, খাবার? এখন করবে খাবার। বেচারা ওই সেই জামা প্যান্ট তোমার পরিষ্কার করছিল। তোমার কাছাকাছি হলো? চিন্তা নেই, কলতলা করে দেবো। ওই আর কি, সবাই কলতলা করেছে একটু বাঁধিয়ে, কারণ কাছাকাছি করতে সুবিধা হবে। তো আমাকে বলছে তুমি কবে কলতলা আমার করে দেবে। তো তোমাদের কলতলাটা দেখাই একবার। এই যে এই কলতলাটা তোমার বাঁধিয়ে দিতে হবে, করে দিতে হবে আর কি। মোটামুটি তোমার 60খানা 70খানা ইট লাগবে, তারপরে 2 বস্তা সিমেন্ট লাগবে, পাথর লাগবে, বালি লাগবে। তো যাই হোক, এগুলো সব হয়ে যাবে, এগুলো আমি করে নেবো। আর তোমাদেরকে বলি, ওই মায়ের দুপুরবেলায় খাবারটা তোমার ওই যে বোন, ক্যান্টিনে যে বোন থাকে, সেই বোন কিন্তু ওই আর কি দুপুরবেলায় যে রান্নাটা ক্যান্টিনে, ওই যে আর কি হসপিটালের জন্য যেটা বানাতো, সেইখান থেকে খাবার কিন্তু ওই মাকে দিত, ওই মা খেত। আর ভোট বলে, ইলেকশন বলে কিন্তু মনে হয় যেন ওই বোনও আসবে না। তো যাই হোক, চলো দেখি। বান্টি মা, আসি তাহলে। হ্যাঁ, তো চাই দেখি, চলো। ধরলে বলবো যে আমাকে ছেড়ে দিন, আমি এই জায়গা যাচ্ছি, আমাকে যেতে হবে, কারণ আমাকে এটা তো করতে হবে। কারণ এই 4 দিন 5 দিন যদি বন্ধ থাকে, তাহলে ওই মা তো মানে কি বলবো, ওই মা খাবে কি, তার হবে কি, তাই না? তো যাই হোক, এগুলো আমাকে দিয়েই হয়তো বড় মা করাই। চলো। শোন শোন, আজকে হাঁটতে গিয়েছিলে? হ্যাঁ, কতটা গিয়েছিলে? 5 তাল অব্দি গিয়েছিলে? ঠিক আছে, যাও, রোজ যাবে। হ্যাঁ, এই দেখো এই বেটার কি অবস্থা। ও শোন, স্কুল ছুটি? এই যে এটা দাদা, এটা বোন। ঠিক আছে, বেশ, চলো। এই দেখো, এখন বেরিয়েছে, এই যে এই বস্তাটাকে নিয়ে মাঠে মাঠে তোমার গোবর কুড়াবে। তোমার বাড়িতে কেউ বলেছে গোবর কুড়াতে? কেন তুমি যাবে বলো? এই যে রোদটা কম, হ্যাঁ, তোমার যদি কিছু হয়ে যায় কি করবো? তুমি বাড়ি যাও, চলো, আমি তোমাকে বাড়ি পাঠাচ্ছি। হ্যাঁ চলো, এই দিক দিয়ে চলে যাবে সোজা কিন্তু বাড়ি। হ্যাঁ হ্যাঁ, আর নাহলে কিন্তু আমি মানে কি বলবো, তোমার বাড়ি চলে যাব কিন্তু। হ্যাঁ, দেখো এই রোদের মধ্যে মানে বাড়িতে ছেলে আছে, তারা কিন্তু বলেনি, কিন্তু ওনার মানে ওই আর কি ইচ্ছে, স্বভাব যেটা হয় আর কি, মাঠে 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 গোবর কুড়িয়ে বেড়াবে। এই রোদের মধ্যে যদি কিছু হয় বলো তো, সোজা বাড়ি যাও। হ্যাঁ, বললাম, কথা শুনেছে। ওই দেখো যাচ্ছে, চলো এবার। তা চলো, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, আর গাড়িটাও ওই যে রাস্তায় রেখেছি, আর এটা একটা পুকুর, আর এই পুকুরের এই পারে এই দাদা কি করছে দেখো। কি করছো গো দাদা? দাদা, কি করছো তুমি? কাকুড়ি বার করছো? তুমি কিন্তু কাকুড়ি বার করো নাই, হ্যাঁ, তুমি কিন্তু কাদা মাছ বার করছো। তুমি আমাকে লোকাচ্ছ, আমি জানি না। এই দেখো, তুমি খাওয়া দাওয়া করে এসছো দাদা? হ্যাঁ, কোথায় বাড়ি? সিয়ান বাড়ি নাকি? দেখো দেখিনি। এই দেখো, ওইখান থেকে মাটি কাটতে কাটতে এসছে। এই দেখো ন্যাসটা, এই দেখো। এইটা দাদা খোঁজাখুঁজি করছে গো।
ওই 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 বেচারা না খেয়ে দিয়ে এই জিনিসটার জন্য সেই সকাল থেকে পরিশ্রম করে যাচ্ছে। পেয়েছো দেখি? হ্যাঁ এই তো। ও আর একটা পেয়েছো নাকি? ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, আসি। চলো, আমার সেই ওইখান থেকে পেরিয়ে যাচ্ছে দিয়ে চোখের নজরেও পড়লো যে দেখি তো দাদা কি করছে একবার। তো যাই হোক, চলো। মা, মা, তো মায়ের কাছে এসছে। কদিন আসি নাই? 9 দিন আসি নাই। জরিমানা লাগবে। এই যে তোমার জরিমানা আমি নিয়ে এসছি মা। শোনো, তোমার মেয়ে দিয়েছে এইটা, ঠিক আছে? এটাতে তুমি মুড়ি ভরবে। এই যে মুড়ি এনে দিয়েছি, এই মুড়িটা ভরে কুরকুর কুরকুর করে খাবে। আর এই দেখো এখানে আছে তোমার চানাচুরের প্যাকেট, ধরো হাতটা দাও। হ্যাঁ, চানাচুর, খুব ভালো চানাচুর। এটা আছে সাবান, তুমি এটা দিয়ে চান করবে। আর এখানে আছে তোমার নারকেল তেল, তুমি নারকেল তেল মাখতে পছন্দ করো, তোমার মেয়ে পাঠিয়েছে, ঠিক আছে? আর এখানে আছে দেখো ঝাঁ চকচকে একটা শাড়ি। হ্যাঁ, আবার নিয়ে এসছি, তুমি পরো না মা, এই যে শাড়ি। আর এখানে আছে তোমার একটা সায়া, এই যে, এই যে সায়া। কোথায় গেলে? হ্যাঁ, বসো এখানে। আর এখানে আছে তোমার একটা বিস্কুট। প্যাকেটটা টানো, প্যাকেটটা টানো মা, এই প্যাকেটটা টানো। হ্যাঁ, অন্য মানুষ। এই যে এখানে আছে বিস্কুট, তোমার খিদে লাগলে তুমি এখান থেকে বের করে করে খাবে। তোমাকে অত ভাবতে হবে না তো। আর এই দেখো এই মুড়ির প্যাকেটটা আমি ফাটিয়ে এই কোটোর মধ্যে ভরে দিচ্ছি, ঠিক আছে? তুমি চানাচুর দিয়ে মেখে মুড়ি খাবে। হ্যাঁ, আর ওই বোন এসছিল, ওই যে ওই ক্যান্টিনে রান্না করে, যে আসবে তো? ঠিক আছে, দুপুরে খাবারটা ওই দিচ্ছে তো? হ্যাঁ, কি বলছিল গো? কদিন হলো? বেশ, ঠিক আছে, সরি আমি কান ধরছি। ঠিক আছে, তাহলে তোমাকে এইগুলো দিল, কে দিল বলো তো? সেই তোমাকে 2000 টাকা দিয়েছিল যে মা। এসো মা, এসো। হ্যাঁ, বেটা এসছে, মরে যাচ্ছিল, এই তো এসেছি। সেই 2000 টাকা দিয়েছিল না যে মা, সেই মেয়ে তোমাকে এইগুলো সব দিল। হ্যাঁ, না গো মা, আমি যতক্ষণ বেঁচে আছি তোমার কাছে আসবো মা। আমি তোমাকে কথা দিয়েছি না মা, আমি সেরকম ছেলে নয় গো মা। তুমি, আমি যখন আসবো না তুমি ভাববে যে না আমি কোনো কাজে ফেসে আছি মা। তো যাই হোক, এই যে মায়ের কাছে এসছি। মা বসো গো, বসো। তো এই মায়ের কথাই বলছিলাম, তোমরা অনেকে চেনো জানো। এই মুড়িটা এই যে গত 2-3 দিন ধরে খেতে পারবে ও, এই চানাচুর মেখে। তারপরে তোমার বিস্কুট এনে দিলাম, এইগুলো খেতে পারবে, কারণ দোকান বাজার এই ইলেকশনের সময় বন্ধ থাকতে পারে। তো যাই হোক, মুড়ি তারপরে বিস্কুট, এটা খেয়ে তুমি অন্তত ভালো থাকো, তারপরে আমি আবার আসবো। হ্যাঁ, ঠিক আছে? মা দেখছে, আবার কালকেই চলে আসতে পারি। যাই হোক, চলো, আমি এলাম, ঠিক আছে? আর তোমার কাছে যে পয়সা আছে, মামুনি বোন যদি আসে, তাহলে যদি কোনো কিছু ভালো মন্দ খেতে ইচ্ছে হয়, তাহলে তুমি মামুনি বোনকে বলবে, এনে দেবে, ঠিক আছে? আমি আসি, ভালো থেকো, টাটা। চলো, আবার দেখা হবে। হ্যাঁ, আর চিন্তা করবে না, বা বেটা যখন আসছে না মনে করবে যে বেটা কোনো কাজে ফেসে আছে। আমার শরীরে যতক্ষণ জান আছে, জীবন আছে, আমি তোমার সঙ্গে আছি মা, তোমার পাশে আছি। হ্যাঁ, বেশ, আসি। বেশ, আসি মা। হ্যাঁ হ্যাঁ, সোজা বাড়ি চলে যাবো, চলো। এই যে একে একে সবাই গল্প করতে আসছে, গল্প করবে। আর এই হসপিটালে মাঠটা দেখো কি অবস্থা। এখানে ইলেকশনের জন্য মানে ক্যাম্পটা এই সামনেই করেছে,
গাড়ি ভর্তি একদম, মানে মাঠ ভর্তি গাড়ি হয়ে গেছে আর কি। এই যে ওই যে গল্প করছে, এই দেখো আমার টোটো, এই যে আমার টোটো। ইলেকশন ডিউটি নাকি? চলো চলো, এই যে সামনে নাকা চেকিং চলছে, জিজ্ঞেস করছে কোথা থেকে আসছো টোটো নিয়ে, কোথায় গিয়েছিলে। আর এই যে এনারা হসপিটালে ছিল, মানে আমাদের ওইদিকেই যাবে, আমি নিয়ে যাচ্ছি। তো যাই হোক আমাকে হেল্প করবেন যে ভাই, কারণ এর কাছে ডক্টরের প্রেসক্রিপশন রয়েছে। তো চলো দেখি। এই যে বাড়ি ঢুকেছি, আর এই দাদা লেমন টি বিক্রি করতে এসছে, মানে বরফ গোলা জল। এর মধ্যে নুন দিল, তাই তো? দাও, থ্যাংক ইউ। চলো বান্টি মা কি করছে দেখি। বান্টি মা কই গেলে? এই দেখো কি নিয়ে এসছি তোমার জন্য, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি এখানে রান্না করছো? বললাম গ্যাসে চাপাতে। মায়ের সঙ্গে দেখা করে এলাম, খুব আনন্দ, খুব খুশি। এই নাও, এটা তোমার জন্য। এই দেখো, ওই তুই আজকে জলে পড়ে গেছিলি? ওই তুমি আজকে জলে পড়ে গিয়েছিলে? জলে পড়ে গিয়েছিলে? হ্যাঁ, জলে পড়ে গিয়েছিলে? চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর যাব তোমার বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে কেন যাব? এই যে ফোনটা কাল থেকে না পরশু থেকে তোমার ডিস্টার্ব করছে। আমি এডিট করার সময় দেখছি আমার কথাটা স্লো হয়ে যাচ্ছে আর ভিডিওটা ফাস্ট এগিয়ে যাচ্ছে। তো কখন কোনটা কি করতে হবে বুঝতে পারছি না। তো যাই হোক, এটা বড় একটা সমস্যা। আর ফোন মানেই তোমরা, কারণ ফোনটাকে ভালো করে যত্ন করে বুকে করে আগলে রাখতে হবে, কারণ ফোন ছাড়া আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না। আমি কি, বড় বড় ইউটিউবারও কিন্তু পারবে না। তো যাই হোক, ফোনটাকে অন্তত আমাকে ঠিকঠাক করে রাখতে হবে। তো চলো বাস স্ট্যান্ডে একবার যাবো, বাস স্ট্যান্ডে গিয়ে একবার দেখি ফোনের ডক্টরকে একবার দেখাবো। তো তারপরে জানি না কি হবে, চলো যাই। এই যে এসছি, ভাইপো বলছে তোমার ফোনটা বয়স হয়েছে। বয়স হলেই ফোনগুলো এরকম করে। আর তুমি যেহেতু অনলাইনে থাকো, বেশ আসি গো, তো ওই জন্য এটা একটা ফোন তোমার মোটামুটি 2 থেকে 2.5 বছর, তারপরে ওই আর কি চেঞ্জ করতে হয়। তো আমি তো অত সহজে চেঞ্জ করবো না ভাইপো। আসি, দেখা যাক এখন। চলো তা চলো, এই যে বাস স্ট্যান্ড থেকে ফিরে চপ আর মুড়ি, বাজার থেকে চপ নিয়ে এলাম। তো যাই হোক, কালকে ভোট, আনন্দে ভোট দিতে যেতে হবে। আর ফোনটার ব্যাপারে ওই যে ডক্টরবাবু, মানে ফোনের ডক্টরবাবু যা বললো, আমার মাথাটা পুরো ঘুরে গেল। আমি অত সহজে এই ফোনটাকে নষ্ট হতে দিতে পারি না। আমার জীবন দিয়ে এই ফোনটাকে আমি রক্ষা করব, কারণ এই ফোনটার মধ্যে আমার আপনজন স্মৃতি জড়িয়ে রয়েছে। তো যাই হোক, সব ঠিক হয়ে যাবে, বড় মা আছে। তো কালকে ভোট, সবাই ওই ভোট দিতে যাবে, আমরাও যাবো। টিমা যাবে তো। তো ওই আর কি, মায়েরও আজকে খবর নিয়ে এলাম, মাকেও কিছু খাবার দিয়ে এলাম। তো যাই হোক, মাও ঠিক আছে। মায়ের কাছে যা খাবার আছে, যা টাকা পয়সা আছে, মোটামুটি তোমার 2-4 দিন আরামসে চলে যাবে। তো যাই হোক, চলো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বড় মায়ের কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে এটাই প্রার্থনা। বান্টি মা, গুড নাইট। চলো।